গুড মর্নিং। আজকে 20 জুন 2026 শনিবার। আজকে আমরা বেরিয়ে পড়েছি উইথ ফ্যামিলি একদিনের জন্য একটা নতুন ট্যুরে। আজকে আমরা যাচ্ছি ত্রিধারা মিলন মন্দির, যেটাকে বলা হয় বাংলার দ্বিতীয় বৃন্দাবন। বাঁকুড়া ডিস্ট্রিক্টে অবস্থিত পাঁচমুড়া বলে যে গ্রাম আছে, সেই গ্রামের মধ্যেই ওটা আছে। আর আমাদের এই মেদিনীপুর শহর থেকে, অর্থাৎ আমার বাড়ি থেকে ডিস্টেন্স হচ্ছে টোটাল 86 কিলোমিটার। আর আমাদের যেতে সময় লাগবে অ্যাপ্রক্সিমেটলি 2 ঘন্টা 5 মিনিট, যদি রাস্তাতে কোনো জ্যাম না হয়। আমরা সকাল সকালই বেরিয়ে গেছি এবং প্ল্যানিং আছে আমরা ওখানে যাব, মন্দির পুরো দর্শন করব, আপনাদেরকেও দেখাবো। আর দুপুরের যে অন্নভোগ সেটা আমরা মন্দিরেই গ্রহণ করব। তারপর আমরা কিন্তু আবার বাড়ি রিটার্ন করব। তো আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমরা ক্যারানি চটি আছে, সেই ক্যারানি চটি আমরা ক্রস করছি। আমার সঙ্গে এই ট্যুরে আজকে আছে আমি, আমার মিসেস, 2 মেয়ে এবং মা। অনেক দিন যাওয়া হয়নি, বেরোনো হয়নি, যার জন্য যদিও প্রচুর গরম, তা সত্ত্বেও বলি যে ঠিক আছে, একদিনের জন্য এই ট্যুরটা করা যেতেই পারে। আপনারা সকালে যে বিকালে কিন্তু আরামে এখানে ঘুরে আসতে পারবে। আর যারা এখানে ধরুন ভাবছেন যে ওখানে স্টে করবেন, তার জন্য কিন্তু স্টে করার জায়গাও ওখানে আছে, সেটাও আমি ভিডিওতে দেখাবো। প্লাস ডিটেলস থাকবে কলকাতা থেকে যারা আসবেন তারা কিভাবে আসবেন, ট্রেনে এলে কিভাবে আসবেন, বাসে এলে কিভাবে আসবেন, আর আমাদের মতো প্রাইভেট গাড়িতে যদি যান কিভাবে যাবেন, পুরো ডিটেলস থাকবে এই ভিডিওতে। তো চলুন তাহলে জার্নি শুরু করা যাক। এই আমরা শালবনি ক্রস করলাম। মেদিনীপুর থেকে শালবনির ডিস্টেন্স হচ্ছে 26 কিলোমিটার। অলরেডি আমরা 26 কিলোমিটার অতিক্রম করে চলে এসেছি। এরপর আমরা বাঁকুড়ার দিকে যাচ্ছি। আর মাত্র 60 কিলোমিটারের মতো বাকি আছে রাস্তা। রাস্তা খুব ভালো, কোনো জ্যাম নেই, সুন্দর আমরা এসেছি। রোদও খুব সুন্দর উঠেছে, তবে গরম কিন্তু আছে বাইরে। আমরা ভেতরে ঠিক বুঝতে পারছি না, মাঝে দাঁড়িয়েছিলাম, বাইরে কিন্তু টেম্পারেচার বেশ ভালোই আছে। তো চলুন আরো সামনের দিকে এগোনো যাক। দেখুন বন্ধুরা, এবারে কিন্তু আমরা সেই বিখ্যাত যে আড়াবাড়ির জঙ্গল, এই জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। এখন যদিও এই জঙ্গলে হাতি বের হয় না, কিন্তু একটা সময় ছিল যখন কিন্তু এই জঙ্গলের মধ্যে কিন্তু হাতি পারাপার করত। এবং এই জঙ্গলটা কিন্তু খুব ঘন। আগে এখানে কিন্তু চুরি ছিনতাই হতো, কিন্তু এখন বর্তমানে সেই ভয়টা নেই। আর এটা ঠিক আপনার হচ্ছে চন্দ্রকোনা রোড ঢোকার আগে। এখন আমরা ধাদিকা চলে এলাম, আর মাত্র 30 কিলোমিটার রাস্তা কিন্তু বাকি আছে। আর আমাদের সময় লাগবে বেশি নয়, আর 35 থেকে 40 মিনিটের মধ্যে আমরা বেরিয়ে যাব। কিছু দূর যাওয়ার পরে এবারে আমরা লেফট সাইড নেবো রাস্তাটা। সোজা চলে গেলে বাঁকাদহ, বিষ্ণুপুর। তো আমরা বিষ্ণুপুর ঢুকবো না, তার আগেই কিন্তু আমরা লেফট সাইডে বেঁকে যাব। আর কিছুটা গেলে বাঁকবো, এবং যে রাস্তাটা থেকে আমরা লেফট সাইডটা নেব সেখানে আপনাদেরকে দেখাবো যে কোন জায়গা থেকে আপনারা লেফট সাইড নেবেন। তা এখন আমরা যে জায়গাটায় আছি এটা হচ্ছে ধাদিকা। ধাদিকা ক্রস করে আসার পরেই এই যে রাস্তাটা দেখুন, খুব সুন্দর লাগছে রাস্তাটা দেখতে। এখানেও আপনি দেখুন বড় বড় শাল গাছ রাস্তার দুপাশে। আর রাস্তার কন্ডিশনও ভালো, আর রাস্তার একটু ভিজা ভিজা লাগছে, সম্ভবত আজকে সকালে বৃষ্টি হয়েছে। এই দেখুন বন্ধুরা, আমরা এখন ওই চৌবেথা সড়ক যে আছে এখান থেকে আমরা কিন্তু লেফট সাইড নিচ্ছি। এই রাস্তাটাই আপনার চলে যাচ্ছে পাঁচমুড়া গ্রাম। আর ওই পাঁচমুড়া গ্রামেই কিন্তু আপনার আমাদের আজকের যে গন্তব্য, অর্থাৎ ত্রিধারা মিলন মন্দির, সেটি অবস্থিত। যখন আপনারা ধাদিকা থেকে আসবেন তখন এই রাস্তাটা খেয়াল করবেন, এটা লেফট সাইডে আপনার ভাঙবে। চৌবাথা যে মোড় আছে সেই মোড় থেকে এবারে কিন্তু আমরা সোজা এখান থেকে আমাদেরকে যেতে হবে আরো 20 থেকে 22 কিলোমিটার গেলে কিন্তু আমরা ওই মন্দিরের কাছে পৌঁছাবো। মেদিনীপুর সাইড থেকে যদি আসেন তাহলে লেফট সাইডে বাঁকতে হবে, আর যদি কলকাতা সাইড থেকে আপনারা আসেন তাহলে কিন্তু আপনারা বিষ্ণুপুর পেরিয়ে রাইট সাইডে আপনাদেরকে বাঁকতে হবে। এই মন্দির যাওয়ার সময় আপনারা কিন্তু মাঝে একটা লেভেল ক্রসিং পড়বে, এটাকে বলছে পিয়ারডোবা লেভেল ক্রসিং। সামনেই হচ্ছে আপনার ট্রেনের লাইন। তো আপনারা যদি পিয়ারডোবাতেও যদি ট্রেন থেকে নামেন, তো এখান থেকে আপনারা কিন্তু গাড়ি রিজার্ভ করে কিন্তু মন্দির যেতে পারেন। তবে এখানে অপশন অনেক কম থাকে। পিয়ারডোবা একটা ছোট্ট স্টেশন, সব ট্রেন কিন্তু থামে না। কিন্তু যদি আপনারা বিষ্ণুপুরে নামেন, সেখান থেকে ধরুন আপনারা শেয়ার
যে আপনার যে অটো আছে বা ধরুন আপনি যদি কোনো গাড়ি রিজার্ভ করেন তাহলে কিন্তু অনায়াসে এখানে চলে যাবেন এবং সেখানে আপনার কাছে অপশন কিন্তু অনেক থাকবে। ধরো সাপোজ বিষ্ণুপুরে কেউ নামলো, বিষ্ণুপুর থেকে সে যদি বাসে আসতে চায় বাসেও কিন্তু আসতে পারবে, তবে বাসের টাইমিং আছে। রিজার্ভ গাড়ি হলে সঙ্গে সঙ্গে নামা মাত্রই চলে এলো। আর বাস হচ্ছে একবারে মন্দিরের সামনে কিন্তু দাঁড়ায়। আর বেশি দেরি নেই, আর মাত্র 6 কিলোমিটার বাকি আছে। আর এখন আমরা যে রাস্তাটা দিকে যাচ্ছি এই রাস্তাটা কিন্তু হচ্ছে আপনার এখানকার যে পাঁচমুড়ার জঙ্গল, সেই জঙ্গল, এই জঙ্গলের উপর দিয়ে আমরা যাচ্ছি। দুপাশে আপনারা দেখতে পাবেন যে এখানে শাল গাছ আছে, ইউক্যালিপটাস আছে, বা আলাদা বিভিন্ন রকম গাছ কিন্তু আছে। আর সম্ভবত এই জঙ্গলটা পের হলেই কিন্তু আমাদের যে ত্রিধারা যে মিলন মন্দির, সেই মন্দিরে আমরা পৌঁছে যাব। আমরা চলে এলাম। এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন লেফট সাইডে সেই আমাদের গন্তব্যস্থল, অর্থাৎ ত্রিধারা মিলন মন্দির। তো আমরা এবারে এখানে গাড়িটা পার্কিং করব, গাড়িটা পার্কিং করে এবারে আমরা ভেতরে যাব। আমরা মন্দিরের একবারে ফ্রন্ট গেটের সামনে দাঁড়িয়ে আছি, আর এই দেখুন এখন মনে হয় কনস্ট্রাকশনের কাজ চলছে। চলুন এবারে ভেতরে যাব এবং ভেতরে আপনাদেরকে দেখাবো যে ভেতরের কি ব্যবস্থা আছে। সবার প্রথমে আমরা কুপনটা কেটে নেব দুপুরের যে অন্নভোগ হোক তার জন্য। এই মন্দিরের প্রবেশদ্বারে আপনারা দেখতে পাবেন লক্ষ্মী, গণেশ, সরস্বতীর মূর্তি পাথরে খোদাই করে করা আছে এবং সবার নিচে মঙ্গল ঘট রাখা আছে। এখানে কি প্রসাদের কুপন? আচ্ছা, বাচ্চাদেরও লাগে তো? না, 5 বছর বাচ্চা লাগে, 5-এর উপরে লাগে। আচ্ছা, তাহলে আমাকে 5টা দিন। আর প্রসাদ গ্রহণ কখন থেকে শুরু হয়? 1টা থেকে শুরু হবে, 2-2:30টা পর্যন্ত চলবে। আচ্ছা, আর মন্দির এখন খোলা আছে তো? মানে রাধাকৃষ্ণের মন্দির খোলা আছে? সবসময় খোলা আছে, 1টার সময় খোলা আছে, 1টার পরে 1টার পর বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, দিন। আবার 3:30টায় খুলবে। আচ্ছা, কত করে আপনার খাবার অন্নভোগ? 50 টাকা ছিল, এখন 10 টাকা বেড়েছে। আচ্ছা, ঠিক আছে, আমাকে 5টা দিন। তো বন্ধুরা, আমরা খাবার যে কুপন দুপুরবেলার অন্নভোগ, সেই অন্নভোগের কুপন আমরা কেটে নিচ্ছি। আমাদের লাগলো হচ্ছে 60 টাকা করে। আগে এটা 50 টাকা ছিল, তো বললো এখন বাড়িয়ে 10 টাকা বাড়ানো হচ্ছে 60 টাকা। আর এখানে 1টা পর্যন্ত কুপন দেয়া হয়, তার মধ্যে কিন্তু আপনারা যদি অন্নভোগ নিতে চান তাহলে কুপন কেটে নেবেন। আর খাবার মানে অন্নভোগ দেওয়া শুরু হয় বা খাওয়া দাওয়া শুরু হয় আপনার 1টার পর থেকে। আর যে মন্দির, যে মেন যে রাধাকৃষ্ণ মন্দির, সেই মন্দির আপনার খোলা থাকে ভোর 5টা থেকে একবারে আপনার দুপুর 12টা, 12:30 পর্যন্ত। তারপর ওটা বন্ধ থাকে এবং আবার 3টা, 3:30 পর থেকে মন্দির কিন্তু ওপেন হয়ে যায়। সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়। তো চলুন এবারে আমরা ভেতরে যাই এবং আপনাদেরকেও ভেতরটা দর্শন করাই। চলুন। ভেতরে প্রবেশ করলেই আপনারা এই ডান দিকে আপনারা মেন মন্দির দেখতে পাবেন। তো চলুন আপনাদেরকে মেন মন্দিরে নিয়ে যাই। এখানে জুতো খুলে দেবেন, এখানে সুন্দর সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে আপনাদেরকে এবারে ভেতরে প্রবেশ করতে হবে। এখানে আপনারা রাধাকৃষ্ণের মূর্তি দেখতে পাচ্ছেন, এটাই মেন মন্দির। আর উপরটা দেখুন, তবে ভেতরটা অন্ধকার।
এখন আপনারা দেখছেন যে কালীর মূর্তি। এখানে এই একই মন্দিরের মধ্যে বাঁদিকে যেখানে আপনার রাধাকৃষ্ণের মূর্তি আছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কালী মূর্তিটিও কিন্তু পূজিত হয়। এখন যে আপনারা দেখছেন ত্রিধারা মিলন মন্দির, তো এই মন্দিরের এই যে নাম, এই নামটির পিছনে কারণ যেটি আছে না, এখানে তিনটি ধারার মিলন ঘটেছে। সেই তিনটি ধারা কি? একটা হচ্ছে বৈষ্ণব, যেখানে আপনারা রাধাকৃষ্ণের মন্দির আপনারা দেখতে পাবেন, এখানে রাধাকৃষ্ণ এখানে পূজিত হয়। আরেকটা কি আছে? শাক্ত, অর্থাৎ মা কালী। তো মা কালীরও এখানে কিন্তু একই সঙ্গে পূজিত হয় এবং তারও মন্দির আছে। আর একটা হলো শৈব, অর্থাৎ মহাদেব শিবশম্ভু, তো ওনারও কিন্তু পূজা এখানে হয়। একসঙ্গে তিনটি ধারার মিলনের জন্যই এই মন্দিরের নাম হয়েছে ত্রিধারা মিলন মন্দির। অর্থাৎ একই জায়গাতে একসঙ্গে রাধাকৃষ্ণ, শিবশম্ভু এবং মা কালী, তিন দেবতারই পূজা কিন্তু এখানে হয়ে থাকে। তো আমরা এখন আপনাদেরকে মেন মন্দির দেখালাম। এবারে এর পরে আপনার এখানে যে নাট মন্দির আছে, প্লাস এখানে যে বিশ্রামালয় আছে, প্লাস এখানে যদি আপনারা থাকতে চান তার কি ব্যবস্থা আছে, খাওয়ার কি ব্যবস্থা আছে, চলুন তাহলে যাওয়া যাক। এখন আপনাদেরকে দেখাবো এখানে যে রাম লক্ষ্মণ সীতার যে মন্দির আছে সেই মন্দিরটি। এই মন্দিরটি প্রধান যে মন্দির তার পাশেই অবস্থিত। তো চলুন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে আছে রাম, তারপর আছে সীতা, তার পাশে আছে লক্ষ্মণ এবং রাম ভক্ত যে হনুমান মহাবীর, তারও কিন্তু একটি মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। এটাই হচ্ছে আপনার রাম সীতা মন্দির। অর্থাৎ এই টোটাল এরিয়ার মধ্যে একসঙ্গেই কিন্তু অনেকগুলো মন্দির এখানে আপনারা দেখতে পাচ্ছেন। পাশে যেটা আছে এটা হচ্ছে শিব মন্দির। এখানে মহাদেব পূজিত হয়, দেখুন সুন্দর করে ফুল সাজানো আছে। এই যে আপনারা মঞ্চটি দেখছেন, এই মঞ্চতেও কিন্তু আপনার শ্রীকৃষ্ণ এবং রাধার যে বিভিন্ন লীলা সেইগুলো প্রদর্শিত হচ্ছে এবং সুন্দর এই মূর্তিগুলো কিন্তু বানানো হয়েছে। এখানে তার জীবনযাত্রায় এই যে দেখুন নৌকা বিহার দেখাচ্ছে সখীদের সঙ্গে, সঙ্গে রাধা আছে। এখানে যে আপনার বন্ধুদের সঙ্গে বাল্য শ্রীকৃষ্ণ মজা করছে তার বিভিন্ন রকম ছবি দেওয়া আছে। এখানে দেখুন যে গরু চড়াতে গেছে তার ছবি দেওয়া আছে, এখানে মাখন চুরি করছে তার ডিটেলস ছবি আছে। মিউজিক সিস্টেম এখানে রাখা আছে, এই দেখুন। অতএব এখানেই মনে হয় যে গীতা পাঠ যে হয় এইখানে পাঠ করা হয়, আর বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে এটা কিন্তু শুনতে পায়, তার জন্য মিউজিক সিস্টেম এখানে করা আছে। এখানে চৈতন্য মহাপ্রভুর দেখুন মূর্তি করা আছে। আর এই যে দেখছেন এই জায়গাটাই হচ্ছে একটার পর থেকে এখানেই আপনার টেবিল চেয়ার করা আছে, এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে। তো আমরা এখানে প্রসাদ গ্রহণ করব। দেখুন ফ্যান দেওয়া আছে এবং টেবিল চেয়ার করা আছে, প্লাস এখানে দেখুন মহিলা এবং পুরুষদের জন্য আলাদা লাইনের জন্য ব্যারিকেড করা আছে। তার মানে এত বড় হল করেছে মানে বোঝাই যাচ্ছে সেই সময় প্রচুর কিন্তু ভিড় হয় অনুষ্ঠানের সময়। এই মন্দিরটি 1 জুলাই 2022 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ রথযাত্রার দিন এই মন্দির উদ্বোধন হয় 2022 সালে। আজকে প্রায় 4 বছর হতে যাচ্ছে, এই 1 জুলাই 1 বছর সম্পূর্ণ হয়। এই যে দেখছেন এই বিল্ডিংটা, এখানে আপনারা চাইলে এখানে থাকতেও পারেন, যদি চিন্তা করেন যে এখানে স্টে করবেন তাহলে এখানে কিন্তু আপনারা থাকতেও পারেন। এই দেখুন এখানে সারি সারি রুম আছে,
এটা দোতলা বিল্ডিং। এই যে রুমগুলো দেখছেন, এই রুমগুলোতে কিন্তু আপনারা থাকতে পারেন যদি নাইট স্টে করতে চান। এটা গ্রাউন্ড ফ্লোর, আপনাদেরকে দোতলাটাই নিয়ে যাই। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, দোতলা। দেখুন আপনাদেরকে রুমও দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এখানে এরকম টাইপের রুম থাকে, যেমন এটা 3 বেডেড রুম আছে, ফ্যান আছে, লাইট আছে। এটা হচ্ছে ওয়াশরুম, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে দেখুন গিজারও আছে, কোমোড আছে, খারাপ না। আচ্ছা, এই রুমগুলোর কেমন ভাড়া বলতে পারবেন? 3টে বেড যেটা আছে সেটা 400 টাকা। 800 টাকা পুরো রুমের ভাড়া? আচ্ছা। আর 2টা বেড যেটা সেটা 500 টাকা। সেটা 500 টাকা পুরো রুমের ভাড়া। এবারে ধরুন এখানে 3টে বেড আছে, 3টে বেডে তো ধরুন যে সাইজ বড় 6 জন থাকতে পারে, তো কোনো অসুবিধা নেই। তাতে 800 টাকা দিলে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বাহ। আর এটা আপনার হচ্ছে প্রতিষ্ঠা দিবস তো মনে হয় জুলাই মাসে? না, এই রথযাত্রায়। ওই তো জুলাই মাসে, 1 জুলাই 2022 সালে তো এটা শুরু হয়েছিল। আর এবারে রথযাত্রার দিন অনুষ্ঠান হয়, বড় অনুষ্ঠান হয়। প্রত্যেক রথযাত্রায় অনুষ্ঠানটা হয়। আচ্ছা, মানে কোন রথ, মেন রথে না ফেত্তি রথে? প্রথম রথে। প্রথম রথে হয়। আর ওই যে বড় যে দেখলাম ওই জায়গাটায় কি আপনার ওই সেই সময় কি প্রসাদ গ্রহণ করার জন্য করেছি বড় জায়গাটা? ওটা মানুষজন বসাবসির জন্য। আচ্ছা, আর এটা এখানে গীতা পাঠ হয় না? এটাতে আপনার নাটমঞ্চ, এটাতে আপনার কীর্তনটা হয়। আচ্ছা, নাটমঞ্চতে কীর্তনটা হয়ে থাকে। আর শুনছিলাম যে এখানে গীতা পাঠ হয়, সেটা কোনখানটায়? গীতা পাঠ হয়েছিল সেটাই, ওখানে একটা মঞ্চ করা আছে সেখানে। আচ্ছা, একটা আমাকে ওই 500 টাকার রুম একটা দেখিয়ে দিন না, তাহলে দর্শকরাও দেখে নেবে। 500 টাকার রুম মানে যেখানে 2টো বেড আছে, খোলা আছে কি? খোলা আছে তো, ওটা এসি। হ্যাঁ ঠিক আছে, আলাদা। হ্যাঁ এসি চার্জ আলাদা হোক না, সেটা কত এসি চার্জ? এসি চার্জ ওটা আপনার দোকানে বলতে হবে, ওগুলো আমরা বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু দেখিয়ে দিন রুমটা, আমি তাহলে দর্শকদেরকে দেখিয়ে দেবো। এগুলো সব 3 বেড। আচ্ছা এগুলো সব এসি। আচ্ছা, এগুলো 2 বেড করে আছে? না, সব 3 বেড। আচ্ছা, এগুলো সব 3 বেড কিন্তু এসি আছে, এসির ভাড়াটা একটু আলাদা হবে। আপনার 2 বেড এসি। আচ্ছা, এটা 2 বেড এসি, যদি এসি না চালানো হয় তাহলে 500 টাকা, আর এসি চালানো হলে তার রেটটা আলাদা হবে। একই রকম সিস্টেম, এখানেও আপনার অ্যাটাচ টয়লেট আছে, কোমোড স্টাইল টয়লেট আছে, গিজারও আছে। এই যে দেখুন গ্রাউন্ড ফ্লোরে যে এই যে চেয়ার টেবিলগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে যারা থাকেন রাত্রেবেলায় তারা খাবার এখানে খেতে পারেন, কিন্তু দিনের বেলায় খাবার কিন্তু ওখানে যেই খেতে হবে। চলুন এবারে আপনাদেরকে যে এখানে গোশালা আছে সেই গোশালাতে নিয়ে যায়। এই যে আবাসনটি আছে, সেই আবাসনের পাশ দিয়েই কিন্তু আপনারা গোশালা যেতে পারবেন। এই দেখুন, এই হচ্ছে গোশালা বা গোয়াল বাড়ি। তো এখানে যে গরুগুলো যেখানে চাষ হচ্ছে, এই গরুরই যে আপনার দুধ, সেই দুধকে ইউজ করা হয় এখানকার যে মন্দিরের প্রসাদ তৈরিতে, পায়েস তৈরিতে, মিষ্টি তৈরিতে ব্যবহার করা হয়। অনেকগুলি এখানে গরু আছে, আমি আর ভেতরে যাচ্ছি না। এই হচ্ছে গোশালা। টোটাল কতগুলো গরু আছে? 53টা গরু আছে। আচ্ছা, যাবো? দেখুন এখানে টোটাল 53টা গরু আছে, সবই গরু, কোনো মহিষ নয়, তাই তো? ওই দুধটা কি মানে ঠাকুরেরই প্রসাদে ব্যবহার হয় না বিক্রিও হয়? হ্যাঁ, ঠাকুরের কাজে। ঠাকুরের কাজে বলতে এখানে ওই ধরুন পায়েস তো রেগুলার থাকে, খাবারের সঙ্গে অন্নভোগ নিলে পায়েস থাকে, সেই পায়েসের যে দুধটা এখান থেকেই ব্যবহার করা হয়। আর দেখুন একসঙ্গে কতগুলো বাছুর আছে, কতগুলো বাছুর। এই হচ্ছে এখানকার গোশালা। চলুন এবারে আমরা এর পাশেই একটি বড় শিবের মন্দির আছে, স্ট্যাচু আছে, সেটা নিয়ে যাবো। এটা টোটাল 21 ফুট এর কিন্তু হাইট। মহাদেব বসে আছেন ধ্যানরত অবস্থায়। আর এই যে স্ট্যাচুটি, এটা কিন্তু আছে ঠিক গোশালার পেছনে। তো বন্ধুরা, এখন প্রায় দুপুর 12টা বাজে। আমরা এখানে যে দুপুরের অন্নপ্রসাদ তার কুপন আমরা কেটে নিয়েছি। 1টার দিক থেকে হয়তো এখানে যে অন্নভোগ, সে অন্নভোগ গ্রহণ করতে পারবো আমরা।
তো সেই প্রসাদ খেয়েও আপনাদেরকে জানাবো যে সেই প্রসাদ কেমন। আর এখানে গোশালাটা তো আপনারা দেখলেন। এই হলটাতে মানুষজন বসে যখন প্রচুর ভিড় হয়, এখানটাই বসেন। আর সামনে যে নাটমঞ্চ আছে, নাটমঞ্চতে আপনার হচ্ছে কীর্তন হয়। আর এখানে দেখুন বলেছিলাম যে গীতা পাঠের যে ব্যাপারটা, এইখানে একটা মঞ্চ করা আছে। এই মঞ্চে কিন্তু ফার্স্ট গীতা পাঠ হয়েছিল। খুব সুন্দর জায়গাটা, কিন্তু এখন তো গরম অত্যাধিক, বুঝতেই পারছেন। জুন মাসের আজকে 20 তারিখ, প্রচণ্ড রোদ, যার জন্য কিন্তু এখানে যে ভক্তদের সংখ্যা কিন্তু তুলনামূলক কম। তবে সিজন যখন শুরু হয় অর্থাৎ শীতকালে, তখন কিন্তু প্রচুর ভক্তের সমাগম ঘটে এখানে। আর এখানে যে অন্নপ্রসাদের যে ব্যাপারটা, সেটা কিন্তু প্রত্যেক দিনই কিন্তু এই অন্নপ্রসাদ করা হয়, বা আপনারা যে কোনো দিনে আসলেই কিন্তু সেই অন্নপ্রসাদ গ্রহণ করতে পারবেন। প্রত্যহ দুপুর ঠিক 12টায় ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়। ঠাকুরের যেহেতু এখন খাওয়ার সময়, সেটা আপনাদেরকে আমি দেখাতে পারবো না শুট করে, তো পর্দাটাকে টাঙিয়ে দেওয়া হয়েছে। আর ভক্তদের জন্য 1টা থেকেই প্রসাদ গ্রহণ শুরু হয়ে যাবে। খুব সুন্দর ঠান্ডা, এখানে প্রচুর ভক্তরা দেখুন বসে আছেন, যেহেতু এখানটা যথেষ্ট ঠান্ডা। এইগুলো কি লাড্ডু তৈরি হবে না ঠাকুরের? আচ্ছা, এটা বিক্রিও হয় প্রসাদ হিসাবে। আচ্ছা, এটা পাবো মানে কিনতে পাবো কোথায়? ওই মিষ্টি দোকানের ওখানে, কাউন্টারের ওখানে কিনতে পাবো। আচ্ছা, বাহ। আর ঠাকুরের রান্না এখানেই হয়? করে নেব। হ্যাঁ, এই দেখুন আজকের প্রসাদের মধ্যে আছে আলু পোস্ত, এটা একটা আছে ঘ্যাট, পাঁচমেশালি, শাক ভাজা, ভাত, চাটনি আর ওটা ডাল, তাই তো? এইটা টোটাল হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা। আর এখানে দেখুন যারা পরিবেশন করছেন, ওনার গেঞ্জিতে লেখা আছে ত্রিধারা মিলন মন্দির। আপনার কি বাইরে থেকে আসেন পরিবেশন করতে? না, মানে এই মন্দিরের যে সোসাইটি তাদের মধ্যে নয়? আচ্ছা, মানে এটা কি আপনারা মানে পয়সার বিনিময়ে করেন না এমনি করেন? মানে আপনাদের পেমেন্টের ব্যবস্থাও করা আছে, এরকম নয় যে
আর এটা যে সোসাইটি আছে তার ফান্ড থেকেই ওটা দেওয়া হয়, মানে যে কালেকশনটা হচ্ছে সেই কালেকশনটা থেকেই দেওয়া হয়। আচ্ছা, আর এখন তো মোটামুটি ভিড় কম থাকে, পরে মনে হয় ভিড় আরো বাড়ে, এখন ভিড়টা কম, এখন ভিড় গরমের জন্য ভিড়টা কম। আর মনে হয় এদের থেকে ভিড় হয়। আচ্ছা, আর যেটা যে অনুষ্ঠানটা যে হয় ধরুন এই রথযাত্রার সময় প্রতিষ্ঠা দিবসে, সেদিন কেমন লোকজন আসে? সেদিন প্রচুর লোকজন আছে। আপনার 3 দিন যে অনুষ্ঠানটা হয়, 3 দিন অনুষ্ঠানে আপনার ওই প্রত্যেক দিন 10,000-12,000 করে মানুষ আসে। 10,000 করে। তা এইটুকু জায়গাতে তখন খাওয়ানো যায়? আমার সেট আছে আর ওদের আছে। আচ্ছা, শিবের যে স্ট্যাচু আছে সেই দিকে সেখানে, না হলে কুলাবে না তো। আচ্ছা, আর এটা ওনাদের হচ্ছে রন্ধনশালা, এটা হচ্ছে রন্ধনশালা যেখানে রান্না বান্না করা হয়। দেখুন এখানে বড় বড় এই যে কড়াই করা আছে, যেখানে আপনার ভাত তরকারি সবকিছু হয়ে থাকে, আর কাঠেই রান্না হয়। এটা হচ্ছে রন্ধনশালা। চলুন এবারে প্রসাদ গ্রহণ করে দেখি খাবারের কোয়ালিটি কি আছে। আমি পারিনি বলে যাই। সামনে থেকে বসে এই দেখুন চলে এসছে সাদা ভাত, ডাল, শাক ভাজা, একটা পাঁচমিশালি এবং আলু পোস্ত, আর এরপর চাটনি আছে এবং পায়েস আছে। আগেই বলেছি এই পায়েসটা এখানকারই যে গরু আছে সেই গরুর যে দুধ সেখান থেকেই পায়েস তৈরি করা হয়। চলুন এবারে খেয়ে দেখি। ভালো কোয়ালিটি, ভালো নর্মাল ঘরোয়া খাবার দাবার। তো আমরা এই দুপুরের যে অন্নপ্রসাদ সেটা গ্রহণ করলাম। আরেকটা ইনফরমেশন পেলাম আমি এখানে এসে, যে এই যে এত বড় ধরুন মন্দির বা এখানে এতজন স্টাফ প্লাস দুপুরের এই অন্নপ্রসাদ বা যাবতীয় যা যা এখানে খরচা হচ্ছে, এটা কিন্তু কোনো ট্রাস্ট নেই। এখানের কি ভজন দত্ত বলে একজন ভদ্রলোক আছেন, বিজনেসম্যান, তো তারই নিজ উদ্যোগে কিন্তু এই পুরো যে মন্দিরের সমস্ত খরচা উনি একাই কিন্তু বহন করেন। আর অন্নপ্রসাদ আমরা খেলাম, ভালো খাবার দাবার, ভালো সিম্পল আর নিরামিষ, কিন্তু ঠিক আছে, খারাপ বলা যাবে না। তো এবারে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। অলরেডি এখন 1:30 বাজে, প্রচণ্ড রোদ, বুঝতেই পাচ্ছেন, জুন মাসের 20 তারিখ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে দিন গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। পাশে থাকবেন। তো আজকের জন্য এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।